ধরতে হবে না? কীরকম নির্মম অত্যাচার হয়েছে সেটা ধরবে না? নিশ্চয়ই ধরবে, অবশ্যই ধরতেই হবে এবং তার চরমতম শাস্তি দিতে হবে। প্রকৃত খুনিকে ধরতে হবে বলছেন, এখনো প্রকৃত খুনি ধরা পড়ে? সেটা তো আমি জানি না, সেটা পুলিশ বলতে পারবে প্রকৃত খুনি কে না কে, সেটা আমি জানি না। আমি শুনেছি একজনকে ধরেছে, এবার তো ইনভেস্টিগেশন হচ্ছে, তারা এবার ধরবে। কিন্তু আমি চাই সর্বগ্রে যে প্রকৃত খুনি যেন ধরা পড়ে এবং তার জন্য চরমতম শাস্তি হয়। আপনার কি মনে হয় এটা একজনের কাজ হতে পারে? এটা আমি বলতে পারবো না, এটা ফরেন্সিকের লোকরা বলতে পারবে। চেস মেডিসিনের সেমিনার কক্ষে সেই যে জায়গাটি, সেই জায়গায় কেউ চিৎকার শুনতে পেল না? সেমিনার কক্ষে তো সাউন্ড প্রুফ নয়, নার্সিং স্টেশন কাছেই, 10 ফুটের মধ্যে নার্সিং স্টেশন। সেটা তো আমি ঠিক বলতে পারবো না কি চিৎকার করেছিল কি করেনি, বা করার সুযোগ পেয়েছে কিনা। কিন্তু যেটা হচ্ছে যে ওখানে আবার এসিও চলে আর কি, এসির জন্য তো একটা আওয়াজ হয় ডেফিনেটলি। এসিটা চলছিল কিনা সেটাও আমি জানি না। তো হ্যাঁ, একটু ধরো তো, এই আর কি, মানে একটু ফোনটা যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, ওটাই বলছিলাম, আমি শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই। না, যে ঘরটা, সেই ঘরে কেউ শুনতে পেল না স্যার, এটা হতে পারে? কি করে বলবো বলুন তো? ঘরটা তো বিরাট, আপনি বিরাট লম্বা ঘর, হ্যাঁ, একটা বিরাট ঘর। সেই ঘরে থেকে বাইরে ওরা কোন জায়গায় অন্যরা ছিল সেটা ঠিক না। হ্যাঁ, ঠিক আছে, আমাকে ডাকছে, আমি 2 মিনিট বাদে। 5 মিনিট স্যার, 5 মিনিট ছিল। না 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 না, 5 মিনিট আমাকে ডেকেছি স্যার। আপনি কখন দেখেন দেহ? আমি দেখি, আমাকে একজন আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর খবর দেয় সকালবেলা, এই যখন আমি হসপিটালে আসছি 10:15 সময়, হ্যাঁ, তখন খবর দেয়। খবর দিয়ে আমি তখন গাড়িতে আসছিলাম, সঙ্গে সঙ্গে আমি ছুটে আসি এবং ওই যিনি খবর দেন ওর নাম সুমিত রায় তপাদার, উনি খবর দেন, আমি ছুটে আসি। ইনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট, এবং উনি এই ধরুন 10:15 থেকে 10টার মধ্যে, মানে অতটা মনে নেই, 10:15 থেকে 10টার মধ্যে। তো খবর দেওয়ার পরে তারা বললো এরকম যে আমি এরকম মনে হচ্ছে খুব খারাপ খবর, তো তোমাকে একটা খবর জানাই, এই হয়েছে। তো আমি প্রিন্সিপাল ও সুপারিনটেন্ডেন্টকে খবর দিয়েছি, পুলিশকেও খবর দিয়ে দিয়েছি। তারপরে আমি আসলাম, সেই দূর থেকে, আমি কাছে যেতে পারিনি, দূর থেকে দেখেই আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল এবং এমএসপিকে খবর দিয়েছি। পুলিশ তো তখন থেকে পুলিশ এসে গেছে আর কি। হ্যাঁ, এইবার তো সব পুলিশ আসলো, সবাই আসলো, তারপরে তো যা ঘটনা তো চললো সারাদিন। আপনার দেহ দেখে কি মনে হয়েছিল, এটা কি হতো? আমি দেহর কাছে যেতে পারিনি। ইনজুরি দেখেন? একদম দেহর ইনজুরি আমি যখন সুমিতের মুখ থেকে শুনলাম এরকম, তখন আমি যেতে পারিনি। দেখুন, বলুন তো, আমার মেয়ের মতো, আপনি বলুন এটা পারা যায় কখনো যে তার বডিটা আমি দেখবো? আত্মহত্যা বলাটা কি ঠিক হলো? কি আত্মহত্যা বলেছে? হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার দৈপায়ন বিশ্বাস ফোন করে বলেছেন, বাবা মা অভিযোগ করছে। এটা আমি জানি না কি আত্মহত্যা কে বলেছে, আত্মহত্যার খবরটা কি সত্যি বা মিথ্যা, এটা আমি জানি না। বাবা মা বলছেন যে নাইট করতে ভালো লাগতো না, রাজি করে এখন কাজ করতে ভালো লাগতো না, সেই পরিবেশ ছিল। সেটাও তো আমি জানি না। অ্যাকচুয়ালি ও ছিল ডক্টর সুমিত রায় তাবাদের আন্ডারে ছিল, পিজিটি আমাদের ভাগ করা থাকে, তো পিজিটি ওর আন্ডারে ছিল, সুতরাং আমাকে তো কিছু বলেনি। আর আমি হেডই নিয়েছি, 7 দিন হয়েছে হেড হয়েছি, তার আগে অন্যজন একজন হেড ছিলেন। উনি কি কখনো কোনো অভিযোগ করেছিলেন কোনো ইররেগুলারিটিস সম্পর্কে? না, আমাকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকছেন, সেখানে যাচ্ছে। কোনো অভিযোগ করেছিলেন ইররেগুলারিটিস সম্পর্কে কখনো? কিসের কাজের পরিবেশ নিয়ে, নিরাপত্তা নিয়ে কখনো কোনো? না, অভিযোগ আমার কানে। দেখুন, আমি মাত্র 8 দিন মানে এইচওডি হয়েছি, তার আগে এইচওডি। সিবিআই তদন্ত আপনি খুশি? আপনি বিভাগীয় প্রধান, আপনি চেস মেডিসিনের বিভাগীয় প্রধান, সিবিআই তদন্তে খুশি? প্রকৃত দোষীকে খুঁজে বার করুক, সে সিবিআই হোক যাই হোক, সেটা আমরা বুঝবো না, সেটা হায়ার অথরিটি বুঝবে। কিন্তু চরমতম শাস্তি যেন হয়, কারণ ও আমার মেয়ের মতো, সুতরাং আপনি মানে এই প্রশ্ন করতে মানে হয় না সিবিআই আপনি রাজি না কি, এটা তো আমার উপর ডিপেন্ড করছে না। আমি চাই ধরা পড়ুক। না, প্রিন্সিপাল স্যার। রেনোভেশনের কাজটা কেন শুরু হলো সেটা তো কি বলে, আমাদের ইঞ্জিনিয়াররা বলতে পারবে স্যার। রেনোভেশন কখনো এইচওডির কথায় হয় না, সেটা হয় হচ্ছে অথরিটি এবং কথায়, ওই আমাদের প্রিন্সিপাল স্যার বা যাই হোক এমএসভিপি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা। আপনিও কি মনে করেন ভিতরের লোক জড়িত? সে বলা খুব মুশকিল, কি করে বলুন? আমি কি সিবিআই না? আমি তো দীর্ঘদিন এখানে কাজ করি না, সেটাও আমি জানি না। আমি দেখুন, আমি ওই সেটাও আমি বলতে পারবো না। এটা যেন রেশন না, এই জায়গাটাতে এফএসএম এর লোক যারা আছে, ফরেন্সিক মেডিসিন, তারাই ভালো বলতে পারবে। স্যার একটা জিনিস বলছি যে ওই এলাকাটা, ওই অঞ্চলটা তো আপনি ঘোরেন, ওখানে সেমিনার রুম বা ইত্যাদি, ওটা কি কোনো সময় অরক্ষিত মনে হয়েছিল আপনার? সেমিনার রুমে অ্যাকচুয়ালি চাবি দেওয়া থাকে, এবং আমরা সেদিনকে 8টা ধরুন সে 4-5টা অবধি ক্লাস করেছি। ক্লাস করা, আমাদের তো ক্লাস নিতে হয়, ক্লাস করেছি। ক্লাস করার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া, এবং সিস্টারের কাছে চাবি থাকে। এবার রাত্রেবেলা কে কখন খুলেছে সেটা বলতে পারবো। সেমিনার রুম অ্যাকচুয়ালি শুধু পড়াশোনার জন্যই থাকে আর কি, দিনের বেলা। আমাদের ছাড়ুন, ডাকছেন সেমিনার রুমে সবসময় ক্লাস হতো, সেটা তো আমি বলতে পারবো না। রাত্রে কি হতো আমি কি করে বলবো? রাত্রে তো আমাদের না, সেটা বলতে পারছি না, কারণ চাবিটা সিস্টারের কাছে থাকতো, সিস্টার থেকে চাবি